হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। এখানে টেট 2026 যে পরীক্ষাটা সেটার প্রশ্নপত্র নিয়ে আমরা ডিসকাস করছি, যেটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট পরীক্ষা, যেটা হয়েছে গত 22 ফেব্রুয়ারি অর্থাৎ লাস্ট সানডে। আমাদের গত রবিবারে এই পরীক্ষাটা হয়েছে কাদের জন্য? স্পেশাল এডুকেশন টিচার যারা ছিলেন তাদের জন্য। এবার এখানে আমরা অলরেডি সিডিপি অর্থাৎ শিশু মনস্তত্ত্বটা করে নিয়েছি, বাংলাটা করেছি, ইভিএসটাও করেছি। আজকে আমরা ইংরেজিটা ডিসকাস করব। অ্যাকচুয়ালি কোয়েশ্চেনগুলো ডিসকাস করার পিছনে উদ্দেশ্য হচ্ছে তোমাদের বিষয়টা সম্পর্কে অবগত করানো যে কোন লেভেলের কোয়েশ্চেন কিন্তু এখন আসছে ধীরে ধীরে। এখন কোয়েশ্চেনের কিন্তু ইম্পর্টেন্স সেটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? এবার এখানে দেখো, প্রথমেই সিলেবাস অনুযায়ী দুটো টেক্সট থাকবে, সেই টেক্সট থেকে কোয়েশ্চেন অ্যান্সার থাকবে এবং তারপর পেডাগজি থাকবে। তো এবার এখানে আমরা টেক্সট ডিসকাস করছি না, কোয়েশ্চেনটা তোমাদেরকে যখন দিয়ে দেবো তখন তোমরা সেটা নিয়ে করতে পারবে। তো এখন আমরা টেক্সটটা একটু দেখে নিলাম, টেক্সটের পর টেক্সট থেকে কিছু কোয়েশ্চেন আছে, আমরা সরাসরি পেডাগজি পার্টগুলোকে ডিসকাস করব, ঠিক আছে? প্রথম টেক্সট থেকে কিছু কোয়েশ্চেন, তারপরে দ্বিতীয় টেক্সট থেকে কিছু কোয়েশ্চেন রয়েছে, এরপরে রয়েছে হচ্ছে পেডাগজি, ঠিক আছে? পেডাগজিগুলো নিয়ে আমরা ডিসকাস করলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমরা সঠিকভাবে বিষয়গুলোকে করতে পারি। তো এখান থেকে দেখো যে এখানে কি বলেছে নাম্বার 71-এ, ইন দ্য কনটেক্সট অফ দ্য গিভেন প্যাসেজ দিয়েছে, ঠিকই আছে। কালচারালি সেন্সিটিভ রিসোর্স ইন কারিকুলাম হেল্প স্টুডেন্ট টু, এটা পেডাগজি রিলেটেড কোয়েশ্চেন, ঠিক আছে? তো বলেছে কি এই কনটেক্সটে এই যে প্যাসেজটা দেওয়া হয়েছে এখানে, কালচারালি সেন্সিটিভ রিসোর্স ইন কারিকুলাম হেল্প স্টুডেন্টস টু কি করে, স্টুডেন্টসকে আন্ডারস্ট্যান্ড ডাইভার্স কনটেক্সট অফ সেফটি অ্যান্ড রাইটস। মানে এই বহুমুখিতা, যে কোনো বিষয়ের, যে কোনো বিষয় বা যে কোনো টপিক বা যে কোনো কনটেক্সটের যে বহুমুখিতা রয়েছে সেই বহুমুখিতাকে বোঝায়, ঠিক আছে? এরপর দেখো এখানে ফ্রেজাল ভার্ব দিয়েছে। আচ্ছা, এখানে দেখো, এইখানে একটা দিয়েছে, টিচার্স আর রেফার্ড টু অ্যাজ প্রাইমারি সোশ্যালাইজার্স বিকজ, টিচার্সকে প্রাইমারি সোশ্যালাইজার্স বলা হয়েছে বা প্রাথমিক সামাজিকীকরক কারক যাকে বলা হয়। অর্থাৎ আমরা যখনই সোশ্যালাইজেশনের ক্লাসটা করেছি সেখানে আমরা কিন্তু ভিভিডলি ডিসকাস করেছি যে সবার প্রথমে সোশ্যালাইজেশন একটা বাচ্চার কিন্তু তার ফ্যামিলিতে শুরু হয়, তার পরিবার, তারপর তার স্কুল, তাই তো? এইবার স্কুলে কি করে হচ্ছে, স্কুলে যে টিচারদের সঙ্গে সে মিশছে বাচ্চাটা, সেই টিচাররা কিন্তু তার মধ্যে সোশ্যালাইজেশন প্রসেসটাকে আরো কি করছে, উদ্বুদ্ধ করছে। ঠিক একই রকম ভাবে তার পিয়ার গ্রুপিংও করছে। পিয়ার গ্রুপ বলতে তার সহপাঠিনীরা। তো এখানে টিচার্সদেরকে রেফার করা হয়েছে কেন, কি কারণে? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি, বিকজ দে শেপ অ্যান্ড ইনফ্লুয়েন্স চিলড্রেন সোশ্যাল কনস্ট্রাকশন অফ নলেজ। অপশন নাম্বার ডি। আমরা লে ভাইগটসকে যখন স্ক্যাফোল্ডিংটা পড়েছি এবং তার পাশাপাশি যেটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জিপিডি যেটা পড়েছি, সেখানেও কিন্তু এই বিষয়টাকে উল্লেখ করে। আচ্ছা, which of the following teaching strategies best aligns with combating child trafficking? কোন টিচিং স্ট্র্যাটেজিটা, যেটা যে চাইল্ড ট্রাফিকিং রয়েছে, যেটা বর্তমানে খুবই একটা একটা সমস্যা, একটা সোসাইটির, আমাদের দেশের একটা অনেক বড় সমস্যা, ঠিক আছে? বিভিন্ন জায়গাতে ছোট ছোট গ্রুপের মাধ্যমে চাইল্ড ট্রাফিকিং করা হচ্ছে। এবং বর্তমানে আমরা যেভাবে দেখেছি ইউনিভার্সালি যে একটা চাইল্ড ট্রাফিকিং এর যে একটা একটা নগ্ন চিত্র বেরিয়ে এসছে, একটা মানে দাঁত নখগুলো বেরিয়ে এসছে, সেটা আমি উল্লেখ করছি না এখানে, সেটা আপনারা প্রত্যেকে দেখেছেন আশা করি। তো সেই ক্ষেত্রে কোনটাকে আমরা করতে পারি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, ইনকর্পোরেটিং অ্যান্ড ইন্টিগ্রেটিং কালচারালি সেন্সিটিভ রিসোর্সেস ইন দ্য। আচ্ছা, ওখানে কেটে গেছে লাইনটা, ঠিক আছে, ওখানে লাইনটা কেটে গেছে। তো এখানে অপশন নাম্বার ডিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর আমরা দেখবো, নেক্সট আমরা দেখবো কি রয়েছে। আচ্ছা, এখানে ইনফিনিটিভটা দেখতে বলেছে, কি হচ্ছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট ইউজ অফ ইনফিনিটিভ। এটা একটা গ্রামার থেকে দিয়েছে। তো এই যে টু ডেভেলপ আছে এখানে, টু ডেভেলপ, টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্মটা বসে গেল ইনফিনিটিভ হিসেবে। এটা হচ্ছে একটা সহজ কোয়েশ্চেন ছিল। আচ্ছা, তারপরে কি বলেছে, দ্য ফাইনাল মেসেজ অফ দ্য প্যাসেজ আমরা দেখলাম, দেখার দরকার নেই, এটা এখন আমাদের দেখতে হবে এটা। প্যারেন্টাল প্যারেন্টাল সেন্সিটাইজেশন প্রোগ্রামস এইম টু, প্যারেন্টাল সেন্সিটাইজেশন প্রোগ্রামস এইম টু, অর্থাৎ প্যারেন্টাল কি, প্যারেন্টাল মানে হচ্ছে যেটা হচ্ছে অভিভাবকত্ব, যেটাকে আমরা বলি অভিভাবকদের ব্যাপারে যেটা আমরা বলি,
সেই বিষয়টাকে আমরা বলছি এখানে। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, এনশিওর হলিস্টিক চাইল্ড সেফটি, মানে বাচ্চাটার যে সেফটিটা রয়েছে সেটার কথা। আচ্ছা, প্রাইমারি যারা প্রিপারেশন নিচ্ছেন, হলিস্টিক রিপোর্ট কার্ড বা হলিস্টিক কার্ড সেটা কিন্তু ভালো করে দেখতে হবে। এরপরে আসি, গ্রামারগুলো আমরা আজকে করছি না। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এখানে প্যাসেজটা করতে বলেছে। এবার আসি আমরা হচ্ছে which of the following which of the following is not a key indicator of trafficking, কোনটা ট্রাফিকিং এর ইন্ডিকেটর নয়। টেক্সটটা হচ্ছে ওই হিউম্যান ট্রাফিকিং নিয়ে দিয়েছে। তো এখানে এটা কি দেখবো, এখানে হচ্ছে সঠিক উত্তর কি, সঠিক উত্তর হচ্ছে কনসিস্টেন্ট হাই পারফরমেন্স ইন অ্যাকাডেমিক্স। ঠিক আছে, বাকি দেখো আনএক্সপ্লেইনড অ্যাবসেন্স, সাডেন অ্যাক্সেস টু লাক্সারি গুডস, সিগমা অফ ট্রমা, সায়েন্স অফ ট্রমা ইত্যাদি। তো নেক্সট আসবো, নেক্সট কোশ্চেনটা কি দিয়েছে, নেক্সট কোশ্চেন দিয়েছে 85, কিছু পেডাগজিক্যাল ইস্যুস রয়েছে এখানেও। ওয়াশব্যাক ইফেক্ট ইন ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট রেফার্স টু, আমি বলতে চাইছি মানে কোশ্চেনের ধরনগুলো একবার দেখবে প্রত্যেকে। ওয়াশব্যাক ইফেক্ট ইন ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট রেফার্স টু পোস্ট এক্সাম অ্যাংজাইটি অ্যামাং লার্নার্স, দ্য অ্যাকিউরেসি অফ টেস্ট স্কোরিং, feedback from students to teachers, the effect of test results on teaching and learning practices. কারেক্ট অ্যান্সার কি করবে, ওয়াশব্যাক ইফেক্ট, এটা হচ্ছে অপশন নাম্বার ডি, দ্য ইফেক্ট অফ টেস্ট রেজাল্টস অন টিচিং অ্যান্ড লার্নিং প্র্যাকটিসেস। টেস্ট রেজাল্টের উপরেই ভিত্তি করে কি করছে, রেজাল্ট এবং টিচিং এর যে প্রসেস বা লার্নিং এর যে প্রসেস, সেই প্রসেসটাকে এখানে দেখতে বলেছে এবং চেঞ্জ করতে বলেছে অ্যাকর্ডিংলি। Backward design in curriculum planning begin with, backward design in curriculum, designing assessments before deciding learning activities, selecting teaching materials first, listing grammar rules, conducting diagnostic tests. Correct answer option number A, B কিন্তু নয়, ডিজাইনিং অ্যাসেসমেন্টস বিফোর ডিসাইডিং লার্নিং অ্যাক্টিভিটিস, যে কোনো রকমের লার্নিং অ্যাক্টিভিটি করার আগেই সেটার অ্যাসেসমেন্টটা ডিজাইন করে নিতে হবে, অর্থাৎ যেটাকে আমরা বলি রুট ম্যাপ তৈরি করে নেওয়াটা। আচ্ছা, এখানে কিন্তু প্রত্যেকটা সিলেবাসের অন্তর্গত টপিক, বাট উপর উপর আর কোশ্চেন দিচ্ছে না, এখন কোশ্চেন কিন্তু একটু গভীরে দিচ্ছে, ভেতর থেকে দিচ্ছে। আ পোর্টফোলিও অ্যাসেসমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম ইজ মোস্ট ইউজফুল ফর, পোর্টফোলিও অ্যাসেসমেন্টটা গ্রেডিং বেসড অন আ সিঙ্গেল এক্সাম, কন্ডাক্টিং সারপ্রাইজ টেস্টস, ট্র্যাকিং লং টার্ম লার্নার প্রোগ্রেস থ্রু কালেক্টিভ ওয়ার্ক, নাকি mesmerization of vocabulary. A portfolio assessment in language classrooms is most useful for, কি করব, অপশন নাম্বার সি, ট্র্যাকিং লং টার্ম লার্নার প্রোগ্রেস থ্রু কালেক্টেড ওয়ার্ক, অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট বলেছে দ্য টার্ম স্ক্যাফোল্ডিং, স্ক্যাফোল্ডিং বলতে আমরা যার কথা সবার প্রথমে আমাদের মনে পড়ে সেটা হচ্ছে লে ভাইগটস্কির কথা। ইন পেডাগজি রেফার্স টু ড্যাশ, কারেক্টিং লার্নার্স এরর্স ইমিডিয়েটলি হবে না, মেকিং লার্নার্স মেমোরাইজ রুলস, মেমোরাইজ তো করাই যাবে না, রুট লার্নিং তো করাই যাবে না, ঠিক আছে, ইউজিং রিজিড লেসেন্স হবে না, স্ট্রাকচারিং টাস্কস টু সাপোর্ট লার্নার্স প্রোগ্রেস, অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। যখন ওই জিপিডি এবং স্ক্যাফোল্ডিং এর বিষয়টা পড়িয়েছিলাম তখন সেখানে বিষয়টা নিয়ে ডিসকাস করেছিলাম, তাই তো। অর্থাৎ একটা বাচ্চার কোন কোয়ালিটির মধ্যে সে রয়েছে এবং সেখান থেকে সে কোন কোয়ালিটি অব্দি যেতে পারবে, সেই যে তার সেই যে ধরনটা সেটাকে বোঝাটা, তাকে সেই জায়গাতে ফ্যাসিলিটেট করা অ্যাজ এ টিচার বা অ্যাজ এ পার্সন, সেটাই হচ্ছে স্ক্যাফোল্ডিং। ব্লুমস ট্যাক্সোনমি ইন পেডাগজি ইজ প্রাইমারিলি ইউজড টু, ব্লুমের যে ট্যাক্সোনমিটা রয়েছে পেডাগজিতে প্রাইমারিলি এটা কিসের সঙ্গে ইউজ করা হয়, অ্যাসেসেস লেভেলস অফ কগনিটিভ লার্নিং আউটকামস, ক্লাসিফাই লিটারেসি জনার্স, র্যাঙ্ক স্টুডেন্টস প্রফিসিয়েন্সি লেভেলস, নাকি ইভ্যালুয়েট গ্রামার নলেজ। সঠিক উত্তর অপশন নাম্বার এ, অ্যাসেসেস লেভেলস অফ কগনিটিভ লার্নিং আউটকামস, অর্থাৎ কে কোন রকমের বৌদ্ধিক বা প্রজ্ঞামূলক স্তরে রয়েছে জ্ঞানের, সেইটাকে অ্যাসেস করা এবং তারপর সেখান থেকে সেটার যে আউটকাম সেটাকে বের করে নিয়ে আসা। আর 90 অর্থাৎ লাস্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং লিটারেরি থিওরিজ ভিউজ দ্য টেক্সট অ্যাজ অ্যান অটোনোমাস এন্টিটি ইন্ডিপেন্ডেন্ট অফ authorial intent,
হুইচ অফ দ্য ফলোইং লিটারেরি থিওরিজ, কোন থিওরিটার মধ্যে বলছে ভিউজ আর টেক্সট অ্যাজ অ্যান অটোনোমাস এন্টিটি ইন্ডিপেন্ডেন্ট অফ অথরিয়াল ইন্টেন্ট। এটা হচ্ছে নিউ ক্রিটিসিজম, অপশন নাম্বার বি। ঠিক আছে, নিউ ক্রিটিসিজম, অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো কোয়েশ্চেনের যে লেভেলগুলো, আমি একটাই কথা বলবো প্রত্যেককে, পেডাগোজি নিয়ে, আমি অন্য টপিকের কথা বলছি না, পেডাগোজি নিয়ে, অর্থাৎ সেটা সিডিপি তো পেডাগোজি আছে, বাংলাতেও রয়েছে, ইংলিশেও আছে, ইভিএসও আছে, ম্যাথসেও আছে। এই প্রত্যেকটার যে পেডাগোজি পার্টটা আছে, এই পেডাগোজি পার্টের জন্য প্রচুর প্র্যাকটিস দরকার, প্রচুর প্র্যাকটিস। ঠিক আছে, প্রচুর প্র্যাকটিস দরকার। এবং আমরা রিসেন্টলি হয়ে যাওয়া সিটেট এক্সামটার কোয়েশ্চেনটাও ডিসকাস করব, খুব শীঘ্রই করব সেটাও আমাদের এই ইউটিউব চ্যানেলেই। এই যে রিসেন্টলি যেই টেট পরীক্ষাটা হয়েছে সিটেট এক্সামটা, আর সিটেট এক্সামের আর দুটো সেন্টারে এক্সাম হয়নি কোনো কারণবশত, তো সেটার রি এক্সাম হবে, সেটারও নোটিশ দিয়েছে গতকাল, আমি তোমাদেরকে পোস্ট করে জানিয়ে দিয়েছি সেটা, তো সেটাও দেখবে। আর বিশেষ করে যারা ত্রিপুরা থেকে যারা দেখছো, যারা টিআরবিটি দেবে, টিআরবিটির আজকে তো বিকাল 4টা পর্যন্ত ফর্ম ফিল আপের লাস্ট ডেট, যারা যারা এখনো পর্যন্ত করনি করে নেবে ফর্ম ফিল আপটা। এবং ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু শুধু ত্রিপুরার বাসিন্দাই হতে হবে, ত্রিপুরার যে 7টা জেলা রয়েছে সেই জেলার বাসিন্দা হতে হবে, না হলে কিন্তু করতে পারবে না। ত্রিপুরার জন্যও কিন্তু আমাদের প্র্যাকটিস ক্লাসেস চলবে, কন্টিনিউ চলবে। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকে নজর রেখো আমাদের চ্যানেলে, ক্লাসগুলো দেখবে। আমরা লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করাচ্ছি এবং করাতে থাকবো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন, স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।